नमस्कार बंधुरा आज आमी आपनादेर देखाबो बाँधाकपि चिंगड़िर पकोड़ा करे। तार जन्य आमी एखाने एकटा बाँधाकपिके भालो करे धुए कुचिए भाप दिए निएछि। आसुन देखते थाकुन केमन करे आमी एई पकोड़ाटा करछि। এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি করেও তৈরি করা যায়। আসুন দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বাঁধাকপি চিংড়ির পকোড়া করে দেখাবো। তার জন্য আমি এখানে এক টুকরো বাঁধাকপিকে ভালো করে ধুয়ে কুচিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আপনারা যদি আর একটু বেশি পরিমাণে করেন তাহলে বেশি পরিমাণে নিয়ে নেবেন। এখন দেখতে থাকুন আমি কেমন করে এই পকোড়াটা বানাচ্ছি। এটা বানানোও যেমন সোজা, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আসুন দেখতে থাকুন। এর ভিতরে প্রথমে দিয়ে দেব একটু বেসন, একটু চালের গুঁড়ো, কয়েকটা ছোট চিংড়ি, একটা পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, একটু জিরে আর আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এখন সবকিছু ভালো করে মেখে নেব। সবকিছু এখানে ভালো করে মেখে নিয়েছি। এখন পকোড়ার আকারে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইটা গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এইভাবে ছোট ছোট আকারে দেব আর আস্তে আস্তে ভেজে নেব। এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, তাহলেই ভাজাটা ভালো হবে। অল্প আছে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটাও ভালো রকম ভাজা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে লাল লাল করে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এক এক করে তুলে নেব। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি চিংড়ি পকোড়া।